এখানে যখন জিনিসগুলোকে, এবং এখানে মিডিয়া একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আপনি দেখবেন কলকাতার মিডিয়া ওরা যেভাবে করে বাংলাদেশের জিনিসগুলোকে পোর্ট্রে করছে, তারা ফেক নিউজকেও তারা চেষ্টা করেছে ওখানে কি সত্য হিসাবে এস্টাবলিশ, আমি অনেকবার দেখেছি। এবং যেটা হয়নি সেটাকেও কি করা হচ্ছে, প্রোপাগান্ডার মতো করে এটাকে সার্কুলেট করা হয়েছে, যেটা একসময় কি মানুষের মধ্যে কি করেছে, ট্রিগার করেছে। এটা অনেক সময় কি করে যে ওই যে কালচারাল আপনার কানেক্টিভিটি, আপনার নেটিভ কানেক্টিভিটি, এই জিনিসগুলোকে আপনার সবচেয়ে বেশি কি করে ইম্প্যাক্ট তৈরি করে, এবং ওইটাকে তারা কাজে লাগাতে পেরেছে। এবং এরকম এক্সাম্পল আপনি অন্য অন্য অনেক জায়গাও দেখতে পারবেন, যে এই যে সিচুয়েশনগুলো হয় তখন পার্শ্ববর্তী, আমি একটা জেনজিজ উদাহরণটা খুব সুন্দরভাবে দেখেন, বাংলাদেশে গণ অভ্যুত্থান হলো একটা প্যাটার্নে হলো, নেপালে হলো, পাকিস্তানে একটা অ্যাটেম্প না হলো, শ্রীলঙ্কার পর আবার এই যে সিকোয়েন্সগুলো সাবকন্টিনেন্ট, তো আমরা উই আর মোর মাস কানেক্টেড। এই যে জিনিসগুলো হয়, এবং যেহেতু ইন্ডিয়া আমি শুরুতে বলেছি তিনটা দিক থেকে, এবং সবচেয়ে বেশি কিন্তু আমাদের কি হয় ভাষার কারণে ওদের সাথে কলকাতা বা পশ্চিমবঙ্গের সাথে একটা কানেক্টিভিটি বেশি হওয়ার কারণে ওই যে জিনিসগুলো এটা কিন্তু ইন্টার কানেক্টেড হয়। কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের পলিটিক্যালি এখন সবচেয়ে বেশি যে জিনিসটাকে দেখা উচিত, রাষ্ট্র ক্ষমতায় বা যে আছে বিজেপি এখন, এবং এখানেও বিজেপি আসছে, আমাদের অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাকে ম্যানিপুলেট হতে পারে অনেক সময়, কিন্তু বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়া উচিত আমরা যে রাজনীতিকটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি কারেন্টলি, আপনি যেসব দেশের রাজনীতি এবং বাইরের রাজনীতি আছে কথা বলবো, আমাদেরকে চিন্তা করতে হবে যেই ক্ষমতায় যাক, আজকে আমি তিস্তা চুক্তির যেই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়নি সেটাকে আমি করতে পারি কিনা, দ্যাট ইজ আওয়ার পলিটিক্যাল সাকসেস, দ্যাট উই নিড টু মোর ফোকাস। কারণ আমার অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক ডিপেন্ড করবে না একটা স্টেটে কে আসলো, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটাকে পুঁজি করে আমাকে কি করতে হবে, আমার স্বার্থটাকে প্রায়োরিটি দিতে হবে এবং এটাকে হাসিল করতে হবে। কারণ আমাদের বাংলাদেশের অনেকগুলো জায়গায় আমরা ইন্ডিয়ার অনেক ধরনের বাধার কারণে কি করতে পারি না, সামনে আগাতে পারছে না, সেগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এর মধ্যে তিস্তা চুক্তি একটা বড় বিষয়। আপনি আগামী কালকে দেখবেন, আগামী 10 থেকে 20 দিনের মধ্যে বন্যার একটা বড় প্রভাব তৈরি হবে, বিকজ ওরা যে কোনো সময় বাদ ছেড়ে দিবে। আপনি এটা আমরা কুমিল্লায় যেই ধরনের বন্যা দেখেছি, নোয়াখালীতে বন্যা দেখেছি, বিকজ দিস হ্যাপেন সব সময়। আমরা শুধু পানির বন্টন না, আমরা ইকোনমিক্যাল ক্রাইসিসের বা রিলেশনশিপে আমরা হ্যাম্পার হই। আমরা যেটি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে একটি ন্যারেটিভ, এখানে এক ভাষাগত অনেক শব্দ, কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন 7 সিস্টার্স ভেঙে দেওয়া, একদিনে কলকাতা দখল করা, এই শব্দগুলো তো এখানে বলা হয়েছে, নাকি এই শব্দগুলো কি আসলে এই হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করেছে কিনা? না, এটা দেখেন ওদের এখানে ভোটে পাওয়ার জন্য তারা কোন দিকে গিয়েছে সেই ন্যারেটিভে তারা বলতে হবে। কারণ আমাদের এখানে তাদের সাথে একটা কান্ট্রিকে আমরা আমাদের পলিটিক্যাল স্ট্যান্ডের কারণে তাদের ওখানে এত বেশি ইনফ্লুয়েন্স হচ্ছে, তারা তো মনে হচ্ছে বাংলাদেশ আমরা অনেক বড় কিছু হয়ে গেছে এবং তাহলে তো ইন্ডিয়াটা আমাদের কাছে ইজিলি অ্যাক্সেসেবল হবে, এরকম কিন্তু আসলে না। এটাকে কি হয় অনেকভাবে আপনি কি রিফ্রেম করতে পারেন, ফ্রেমিং এর উপর ডিপেন্ড করে। আমাদের জায়গা থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে যে গুড রিলেশন প্রায়োরিটি, কিন্তু বাংলাদেশের স্বার্থটাকে প্রায়োরিটি দিতে হবে।